11A ইউরোপীয়রা বলেন বোয়িং বিমানের এই আসনে যাত্রা করলে সফরের মেজাজটাই নষ্ট হয়ে যায় এবং আসনটা নামে কিন্তু উইন্ডো সিট, কারণ 11A-র পাশে কিন্তু আদতে কোনো জানলা নেই, বিমানের দেওয়াল রয়েছে। আর সেই কারণেই যাত্রীরা তারা কিন্তু মোটেও পছন্দ করেন না ঠিক এই আসনটাকে। এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ লন্ডনগামী বোয়িং বিমানের সেই আসনে বসেই প্রাণরক্ষা হয়েছে বিশ্বাস কুমার রমেশের। বিমান সওয়ার 242 জনের মধ্যে একমাত্র তিনি প্রাণে বেঁচে রয়েছেন। তারপরেও কিন্তু প্রশ্ন উঠছে, তবে কি এই যে বোয়িং বিমানের সবচেয়ে যে অপছন্দের সিট, সেই অপছন্দের আসনটাই কি এখন সবচেয়ে নিরাপদ সিট? সমাজ মাধ্যমে এই প্রশ্ন করেছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। বৃহস্পতিবার দুপুর 1:38 আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনের গ্যাটউইকগামী এই বিমানটা। ওরা ঠিক 5 মিনিটের মাথায় আহমেদাবাদের মেঘানীনগর, সেখানে ভেঙে পড়ে এই বিমানে সওয়ার 242 জনের মধ্যে 241 জনের মৃত্যু হয়েছে। বেঁচে রয়েছেন কে? 11A আসন, সেই আসনের রমেশ, তার এই প্রাণরক্ষা মিরাকল বলেই মনে করছে গোটা বিশ্ব। বোয়িং বিমানের সবচেয়ে বিরক্তিকর আসন, সেই আসনটা এখন সবচেয়ে পয়মন্ত বলছেন সমাজ মাধ্যম ব্যবহারকারীরা। বোয়িং 737-900 এবং 900ERA 11A ঠিক এই আসনটা জানলার ধারে হলেও কিন্তু তার পাশে কোনো উইন্ডো সিট থাকে না, অর্থাৎ এটা কোনো উইন্ডো সিট নয়, কোনো জানলাই থাকে না এর পাশে। তাই একে বলা হয় উইন্ডোলেস উইন্ডো সিট। এয়ার কন্ডিশনিং যন্ত্রের ডাক্ট পরিকাঠামো থাকার কারণে 11A আসনের পাশে কোনো জানলা থাকে না। 9A, 10A, 12A এই আসনগুলোতে ঠিক একই রকমের কিন্তু সমস্যা রয়েছে। বোয়িং 737-এর সব বিমানের মধ্যে একই সমস্যা, এবং সেটা নিয়ে যাত্রীরা কিন্তু প্রায়ই সমাজ মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ক্ষোভ প্রকাশ করতেই থাকেন। তাদের মধ্যে অনেকে না জেনে এই আসনটাকে বুক করে ফেলেন। তারা ভাবেন যে জানলার পাশে মানে উইন্ডো সিট নেবেন, জানলার পাশের আসনে বসে সফর করবেন, একটা মনের মতো সফর হবে। কিন্তু বাস্তবে গেলে দেখা যাচ্ছে বিষয়টা হয়ে যায় ঠিক উল্টো। অনেকে আবার এটাকে নিয়ে ঠাট্টাও করেন। কিন্তু এই যে বোয়িং বিমান, সেই বিমানের 11A আসন, সেই আসনে আরও বেশ কিছু বিপত্তিও কিন্তু রয়ে গেছে। যেমন ধরুন, এই আসনের ঠিক পাশেই অনেক সময় থাকে খাবার, চা রাখার ট্রলি, এগুলো রাখা থাকে। সারা রাত সেখানে টুকটাক কাজ করতে থাকেন বিমান কর্মীরা। ফলে অনেক সময় কি হয়, ঘুমের 12টা বেজে যায়। বিজনেস ক্লাস শেষ হয়ে এই 11A বিমানের ইকোনমিক ক্লাস সেটা শুরু হয়। আর ঠিক সেই কারণে এই আসনের সামনে বেশ খানিকটা জায়গা পাওয়া যায়, অর্থাৎ একটু পা ছড়িয়ে আরাম করে বসা যায় এই আসনটাতে। সেই কারণে অনেক সময় শিশু নিয়ে যে সমস্ত যাত্রীরা যাতায়াত করেন তাদেরকে এই আসনটা দেওয়া হয়। মানে মোট কথা, এই আসনে চেপে যাত্রা করা খুব একটা কিন্তু সুখকর বিষয় নয়। কিন্তু আহমেদাবাদ দুর্ঘটনার পরে প্রশ্ন উঠছে, তবে কি বোয়িং বিমানের 11A এই যে আসন, সেই আসনের জন্য এবার থেকে বিমান সংস্থাগুলি তারা কি বেশি ভাড়া নেবে? সমাজ মাধ্যমে এখন এই প্রশ্নটাই তুলছেন ব্যবহারকারীদের একটা বড় অংশ। সমাজ মাধ্যমে পোস্ট করে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক তিনি কিন্তু লিখছেন যে অদ্ভুতভাবে আহমেদাবাদের এই যে দুর্ঘটনাগ্রস্ত বিমানে যে একজন যাত্রী তিনি প্রাণে বেঁচেছেন, তিনি কোন আসনে বসেছিলেন? 11A। বোয়িং বিমানের একমাত্র উইন্ডো আসন, মানে উইন্ডো সিট, যাতে কিনা কোনো জানলা নেই। বিমানের আপৎকালীন অবস্থায় এটাই কি সবচেয়ে নিরাপদ আসন? এই পোস্টে আয়ারল্যান্ডের বিমান সংস্থা রায়ানএয়ারকে ট্যাগ করেছেন ঋষি সুনাক। ইউরোপের মরক্কোর সস্তা উড়ান পরিষেবা দেয় হচ্ছে আয়ারল্যান্ডের এই বিমান সংস্থা রায়ানএয়ার। তাদের বোয়িং বিমানগুলিতে ওঠে প্রায় এই 11A আসন নিয়ে অভিযোগ করেছেন কিন্তু বহু যাত্রী। ছবি পোস্ট করে সমাজ মাধ্যমে তারা জানিয়েছেন তাদের অভিযোগের কথাগুলো। আর এই জন্যই বাজারে বেশ বদনামও হয়েছিল এই সংস্থার। আর এবার সেই সংস্থার বিমানের 11A আসনের ছবি, সেটাই কিন্তু এবার সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে। নেট ব্যবহারকারীদের কেউ ঠাট্টা করে বলছেন যে এবার এই আসনের দাম বৃদ্ধি করবে বিমান সংস্থাগুলো। রমেশের বাড়ির লোকজন হয়তো বাড়ি বসেই বলছেন, ভাগ্যিস